এক ভাই প্রশ্ন করেছেন জামাল উদ্দিন যশোর থেকে। মোহতারাম, আমি একজন অভাগা স্বামী। আমি অভাগা এই কারণেই বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাকে সুস্থ রেখেছেন, আর্থিকভাবে আমি দুর্বল, অত উপার্জন করতে পারি না। ঈদ আসতেছে, আমার স্ত্রী কোনোভাবেই বুঝতে চাচ্ছে না, একটার পর একটা ডিমান্ড করতেছে কেনাকাটার জন্য। এমতো অবস্থায় স্বামী হিসেবে আমার করণীয় কী? আহা, বড় মারাত্মক বিষয়। এই প্রবলেমটা বাংলাদেশে এখন জাতীয় প্রবলেমে পরিণত হয়েছে। স্বামী এবং স্ত্রী দুইজনকে আজকে কয়েকটা কথা বলবো। ঈদ আসছে, তাই না? আদর্শ স্ত্রী কে জানেন? যে স্ত্রীটা তার স্বামীর পকেটের অবস্থাটা ফিল করতে পারে, অনুধাবন করতে পারে। আপনার স্বামীর যদি অঢেল থাকে, আপনি আপনার প্রয়োজন মতো নিতে পারেন। আর স্বামীর যদি অর্থ অঢেল না থাকে, তাহলে আপনি আপনার স্বামীর কাছে আপনি প্রেশার ক্রিয়েট করে কোনো কিছু যদি চান, তো এটা ডাকাতি করার মতো হবে। স্বামীরাও ঈদ যখন আসে, অনেক সময় শ্বশুর বাড়ি থেকে মোটা অঙ্কের কিছু চান। যেমন কি, যে শ্বশুর আমার 20,000 টাকা দেবে, এরকম হাঁ করে থাকে কিন্তু শ্বশুর বাড়ির দিকে। এ জামাই বদখাসলতের জামাই। আল্লাহ তোমার রক্ত দিয়েছে, গোশত দিয়েছে, হাড্ডি দিয়েছে, তুমি শ্বশুর বাড়ির দিকে তাকায় থাকো কেন? তুমি 2,000 টাকা কামাইছো, এটা আলহামদুলিল্লাহ। তোমার শ্বশুর তো তার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছে, এর চাইতে আর তুমি কী চাও? তার মানে শ্বশুর বাড়ির দিকে আপনি তাকায় থাকবেন না। 2 নম্বর, স্ত্রী তার স্বামীর পকেটের অবস্থা যদি বুঝতে না পারে, তাহলে সে আদর্শ স্বামী না। আপনার স্বামী কামায় মাসে 15,000 টাকা, আপনি কেন তার কাছে 10,000 টাকা দাবি করতেছেন? সে বোনাস পায় কত? 7,000, 8,000। ফুল বোনাস তো পৃথিবীর বুকে, মানে বাংলাদেশে খুব কম জায়গাতেই দেওয়া হয়। ম্যাক্সিমাম জায়গায় কিন্তু 50% বোনাস দেওয়া হয়। তো এখন বোনাস সহ আপনার স্বামী পাইছে মনে করেন 20,000 টাকা, আর আপনি তারা 10,000 টাকা দেওয়ার জন্য পাড়াপাড়ি করতেছেন যে তোমার সাথে বিয়ে করে পাইলাম কি, ওই জামালের মা তার স্বামীর কাছ থেকে 15,000 টাকা শাড়ি নিয়েছে, 3 পিস নিয়েছে, ছেলে মেয়েদের জন্য বাজার করেছে, সব কমপ্লিট, আমি কি পাইলাম? যেই স্ত্রী স্বামীর প্রতি এরকম অত্যাচার করবে, নির্যাতন করবে, সেই স্ত্রীকে বুঝান যে আমি কতটুকু উপার্জন করেছি। আর এখনকার সময় দেখেন, যখন আপনি দায়িত্বশীল হবেন না, তখন কিন্তু আপনার কেনাকাটার আগ্রহ থাকবে না। তখন ওই মানুষের মুখে হাসি ফুটাইতে গিয়ে আপনি নিজে কখন হাসবেন এটাই কিন্তু ভুলে গেছেন। মাকে কি দিবেন, বাবাকে কি দিবেন, স্ত্রীকে কি দিবেন, সন্তানগুলোকে কি কিনে দিবেন, ভাইয়ের বউকে কি দিবেন, মেয়েকে কি দিবেন, কারণ সবাই আপনার দিকে তাকিয়ে আছে। কিন্তু আপনি কয় টাকা কামান এটা কিন্তু অনেকেই জানে না। হয়তোবা আপনার রক্তটা পানি হয়ে যাচ্ছে তাদের শখ মেটাতে মেটাতে। আমি বোনদেরকে বলবো, আপনার স্বামী যদি আদর্শ স্বামী হয়, আপনার স্বামী যদি গরিবও হয়, আপনার স্বামী যদি মধ্যবিত্তও হয়, জুলুম করেন না। বসুন্ধরা সিটিতেই কেন আপনার যাইতে হবে? যমুনা ফিউচার পার্কেই কেন আপনারা যাইতে হবে? অনেক স্ত্রীরা আছে যে ভাবিরা গিয়েছে যমুনা ফিউচার পার্কে, বসুন্ধরা সিটিতে, এলাকার সবচেয়ে বড় দামি মার্কেটে, আর তুমি আমারে নিয়ে যাচ্ছ এই লোকাল মার্কেটে। খোটা দেয়, করবেন না। স্বামীর যদি সামর্থ্য থাকে তাহলে বোঝাপড়া করেন। আরে কি হয়েছে, ঈদে নতুন জামা পরতেই হবে, এটা কি সুন্নাত? উত্তম পোশাক পরিধান করা সুন্নাত। নতুন জুতা জামা নিয়ে ঈদগাহে যাইতে হবে। আর ঈদগাহে নতুন জুতা জামা কয়জনে পরে যায়? মূলত পরবর্তী সময়, বেড়াইতে যাওয়ার সময়। ঈদে নতুন জুতা জামা এগুলো যদি পারেন কিনেন, তবে প্লিজ। অনেক স্বামীরা মানে মুখ বন্ধ করে থাকে, কিছু বলতে পারে না, যে স্ত্রী অনেক রাগী। এই স্বামীদেরকে কষ্ট দিবেন, আল্লাহর আদালতে কিন্তু আপনাদেরকে দাঁড়াইতে হবে। অনেক ছেলেরাও কিন্তু বোঝে না। বুড়া বাপ রিক্সা চালায়, ভ্যান চালায়, অথবা সরকারি একটা ছোট চাকরি করে, অথবা পিয়নের চাকরি করে, ছেলেমেয়েরা বোঝে না। আব্বা আমার জন্য 5,000, মেয়ে বলতেছে আব্বা আমার জন্য 4,000, আর এক ছেলে বলতেছে আব্বা আমার হুন্ডার তেল কিনতে হবে, ঈদে খরচ আছে 5,000। আরে বেটা, তুই যে তোর বাপরে যে 5,000 করে সিল মেরে দিচ্ছিস, তোর বাপ কামাই কয় টাকা একটাবার খেয়াল করেছিস? তুমি তো বন্ধুদের সাথে আড্ডাবাজি করো, তোমার বাপ কি করে বাইরে? অনেক সময় ভালো খাবার একটা দেখে মন চাই খাবার খাইতে, বাবাটা খায় না তোমার জন্য। এত কষ্ট করে তোমার বাপ তোমার মা নিজেদের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে তোমাদের জন্য এত কিছু করছে, একটু খেয়াল করবো আমরা। স্ত্রীদেরও খেয়াল করতে হবে, স্বামীদেরও খেয়াল করতে হবে, বাচ্চা কাচ্চারও খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।